আবার আল্লাহ তাআলার গজব হতে পারে। আল্লাহর গজবে যখন মানে খারাপ জিনিস আল্লাহর গজব হতে পারে। সাধারণত গজব এবং পরীক্ষার মধ্যে পার্থক্য হলো এই যে যখন আপনার একটা জিনিস ধ্বংস হচ্ছে, একটা ক্ষতি হচ্ছে, তখন সবর এখতিয়ার করা এবং শুকর আদায় করা, এই যোগ্যতা যদি পাওয়া যায় তাহলে বুঝবেন যে এটা আল্লাহ তাআলা পরীক্ষা করছে। আর যখন চলে যায় তখন আফসোসে এমন হতে থাকে, আর শুধু মনে করে যে আমি শেষ হয়ে গেছি, আর উঠতে পারবো না, আর হবে না কিছু। মানে দুটো বিপদ আসে, একটা হলো যে অসহায়ত্ব, আর একটা নৈরাশ্য। এইটা যখন আসে তখন বুঝতে হবে এটা আল্লাহ তাআলার গজব আসছে। আমি আমার শ্বশুরকে দেখেছিলাম এক সময় যে আমার ওয়াইফ দেশে যাচ্ছে, এইভাবে ঠিকঠাক করছে যে আমার ওয়াইফ বিমানে উঠলো, বিমানে নামবে, আর উনি একটা মাইক্রো বাস ঠিক করে রাখছেন। আমার ওয়াইফ নামলে ওই বাসে করে এয়ারপোর্ট থেকে আমার শালিকা, সেকেন্ড শালি, হসপিটালে বাচ্চা হয়েছে, ওই শালিকাকে নিয়ে, বাচ্চাটাকে নিয়ে এক গাড়িতে করে যশোরে যাবে। এই হলো প্ল্যান আমরা দেখতে করেছি। আমি যখন তাকে বিমানে উঠাই দিয়ে আসলাম, উঠাই বাড়িতে এসে পৌঁছাছি তখন ভোর, অর্থাৎ আমার ওয়াইফ দেশে যেতে আর মাত্র ম্যাক্সিমাম কয়েক ঘন্টা আছে। আমি যখন টেলিফোন করলাম, টেলিফোন করে আমি বললাম যে আব্বু কেমন আছেন, আপনার মেয়েকে আমি উঠাই দিয়ে আসছে। তো উনি কাঁদতেছেন। আমরা কিভাবে কান্দেন কেন? তো বলে যে তোমার বোন রুহানি নাই। ওনার সামনে ওনার সেকেন্ড মেয়েটা মারা গেল, যে মেয়েকে নিয়ে, জ্যান্ত মেয়ে এবং তার বাচ্চাকে নিয়ে আমার ওয়াইফকে নিয়ে একসাথে যশোরে যাবেন। এমন হলো যে মেয়ে দুটো নিয়ে যশোরে গেছেন পরে, কিন্তু একটা জীবিত আর একটা মরা। এখন এইটা কি গজব কিনা? উনি আমাকে জিজ্ঞেস করলেন, এর কি আল্লাহ তাআলা আমার উপর রাগ করার কারণে কইছে? এটা হয়েছে কেন? তাহলে না, এটা তা হয়নি। কি করে বুঝলে তুমি তা হয়নি? এটা গজব না? আমি বললাম যে এই কারণে যে আপনি আপনি ওখানে যে ধৈর্য ধারণ করেছেন, যেভাবে কথা বলেছেন আমার সাথে, তাহলে এর দ্বারা বোঝা যায় যে আপনি আল্লাহর ফয়সালাতে রাজি আছেন, খুশি আছেন। আপনি আল্লাহর বিরুদ্ধে কোনো গালাগালি করছেন না, রাগারাগি করছেন না। এটাই বোঝা যায় যে পরীক্ষা, গজব নয়। টাকা পয়সা চলে গেছে, আলহামদুলিল্লাহ, আল্লাহ তুমি আমার সহ্য করা, সবর করা তৌফিক দান করো, আলহামদুলিল্লাহ। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আল্লাহুম্মা আজরনি ফি মুসিবাতি ওয়া আখলিফ লি খায়রাম মিনহা। আল্লাহ রাসূল দোয়া শিখাই দিতেন। এই দোয়াগুলো মুখস্থ মুখে আসতেছে, তখন মনে করবেন যে এটা পরীক্ষা, এটা গজব নয়। এজন্য আহ, হারাম ইনকাম করলেই যে গজব তাও না, কিন্তু মাঝে মাঝে আল্লাহ তাআলা, তার একজন মানুষের তো সব হারাম না, তো কিছু তো হালাল জিনিস আছে। তো একটা পরীক্ষা দিয়ে তাকে হয়তো ফিরে আসার সুযোগ করে দিয়েছেন যে ওই হারামের মধ্যে তুমি থেকো না। কারণ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আপন চাচা আব্বাস, তার ইসলাম গ্রহণ করার পরেও তো সুদী কারবারি করেছেন, বহু বছর সুদী কারবারি করেছে ইসলাম গ্রহণ করার পরেও। কিন্তু আল্লাহ রসুল এন্তেকালের মাত্র 3 বছর আগে, 3 বছরও না, মাত্র 4 মাস আগে আব্বাসের এই টাকাটা বলে দিলেন যে এটা এটা হারাম হয়ে গেছে, এটা বন্ধ। তো এখন এই এটা হারাম ইনকাম করলেই যে আল্লাহ তাআলা তার উপর গজব করে দেন তা না। আল্লাহ তাকে অবকাশ দেন, সুযোগ করে দেন, টেস্টও করেন। এই জন্য মনে রাখবেন সবসময় যে আল্লাহর কোন টেস্ট আপনার উপর আসলে এটা গজব নাকি টেস্ট বোঝার জন্য সহজ উপায় হলো যে আপনি কি এইটা পাওয়ার পরে আরো নিরাশ হয়ে গেছেন, ইবাদতের আরো মন খারাপ হয়ে গেছে, ইবাদত বন্ধ করে দিচ্ছেন, নাকি আরো ইবাদতের দিকে গেছেন, নাকি আরো মন আল্লাহর দিকে ঘুরাই দিয়েছেন। যদি এরকম হয় তখন বুঝতে হবে যে আল্লাহ টেস্ট হয়েছে এটা। আর যখন দেখা যাবে যে আল্লাহকে গালাগালি করছেন যে আর কোনো লোক পায় না আমার পর গেল, বুঝবেন যে এটা গজব হচ্ছে। এটা খুব সহজ উপায় বোঝার জন্য। আল্লাহ তাআলা কবুল করুন ইনশাআল্লাহ।